আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার অঙ্ক ক্লাস শুরু করতে চলেছি। তো আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? তো আজকে বলেছিলাম আমরা কি যে না, বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে অনুশীলনী রয়েছে অর্থাৎ কোষে দেখি 3-2, সেখান থেকে আমরা কিছু প্রশ্নের সমাধান করব। তো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যে 1 নম্বর প্রশ্নটি আছে, আজকে আমরা সেই 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করব, কেমন? তো প্রশ্নটি দেখে নি। কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করে লিখি। তো এই যে 1 নম্বর অঙ্কটি রয়েছে, এটা কিন্তু আমরা ছবি এঁকে সুন্দরভাবে সমাধান করব। তোমরা অবশ্যই ভালোভাবে সমাধান পদ্ধতিটি দেখবে, তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক পরীক্ষার সময় এলে তোমরা নিজেরাও করতে পারবে, কেমন? এই ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো জ্যা। তো এই এবি জ্যায়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার, কেমন? তো আমাদের কি বলেছে, কেন্দ্র ও থেকে এই এবি জ্যায়ের দূরত্ব বের করতে। তো তার জন্য আমরা কি করছি দেখো, এখানে ও বিন্দু থেকে, কেন্দ্র ও থেকে আমরা এবি জ্যায়ের উপরে ও এম লম্ব অঙ্কন করেছি, অর্থাৎ এই কোণটা কত? 90 ডিগ্রি। এবার দেখো, আমরা এই অধ্যায়ে যে উপপাদ্য আছে সেখান থেকে জানি যে কেন্দ্র থেকে ব্যাস নয় এরকম কোন জ্যায়ের উপরে যদি লম্ব অঙ্কন করা যায়, তাহলে সেই লম্বটি কি করে? ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা বলতে পারি এই যে ও এম লম্ব রয়েছে, এই ও এম লম্ব কিন্তু এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ এম এবং এম বির দৈর্ঘ্য কিন্তু সমান, কেমন? তো এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের তার আগে আমরা লিখে নিই যে ও এম লম্ব এবি অঙ্কন করি। ও এম লম্ব এবি অঙ্কন করি, আর আমাদের দেখো ও এম এর দৈর্ঘ্যই কিন্তু নির্ণয় করতে হবে। তো এখন দেখো এমবি কত হবে? এমবির দৈর্ঘ্য কত হবে? হাফ অফ এবি, বা এবির দৈর্ঘ্য আমরা কত জানি? 8 সেন্টিমিটার। হাফ অফ 8 সেন্টিমিটার, বা কত এলো? 4 সেন্টিমিটার, অর্থাৎ এমবির দৈর্ঘ্য এলো 4 সেন্টিমিটার। এবার দেখো, তোমরা যদি ছবিটি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবে ও এম বি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজে আমরা কি করব? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, যে কোনো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি না, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই সমকোণী ত্রিভুজে দেখো, অতিভুজ হলো ওবি আর লম্ব ও এম এবং ভূমি হলো এম বি। তাহলে ও এম বি সমকোণী ত্রিভুজ বলে, ও এম বি সমকোণী ত্রিভুজ বলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী OB স্কয়ার ইকুয়ালস টু OM স্কয়ার প্লাস MB স্কয়ার। বা এখান থেকে দেখো, ওবি হচ্ছে ব্যাসার্ধ, ওবির মান কত? 5 সেন্টিমিটার। বলে দেওয়া আছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, ওবি স্কয়ার মানে 5 স্কয়ার, কেমন? ওবি হচ্ছে যেহেতু ব্যাসার্ধ, সুতরাং আমরা ওবির বদলে লিখলাম, ওবির মান বসিয়ে দিলাম 5, ওবি স্কয়ার মানে 5 স্কয়ার ইকুয়ালস টু OM স্কয়ার প্লাস এমবি হচ্ছে 4 বা 4 স্কয়ার। বা এখান থেকে দেখো, OM স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার equals to 25 minus 16 equals to 9। বা এখান থেকে আমরা বলতে পারি OM equals to 3। দেখো, যখন আমরা বর্গমূল নির্ণয় করছি তখন কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক দুটো মানই বের হয়, কিন্তু দেখো যেহেতু এখানে OM হচ্ছে দূরত্ব বা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের মান তো ঋণাত্মক হয় না, তার জন্য আমরা এখানে কি করছি? নেগেটিভ মানটা উপেক্ষা করি। হ্যাঁ, নেগেটিভ মানটি উপেক্ষা করি, এটা আমরা পাশে লিখে দিলাম, নেগেটিভ মানটি উপেক্ষা করি। সুতরাং আমরা কি বলতে পারি, কেন্দ্র ও থেকে, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত হলো? 3 সেন্টিমিটার। এটাই কিন্তু উত্তর হলো, কেমন? এটাই হবে আনসার, এটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, কেমন? এবার দেখো ঠিক পরের অঙ্কটি, অর্থাৎ 2 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার। পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি।
এবার চলো আমরা এই 2 নম্বর প্রশ্নের সমাধান পদ্ধতিও দেখে নিই। দেখো এবার 2 নম্বর অঙ্কটি তোমরা ছবিটি দেখতে পাচ্ছ। তো কি আছে দেখো, এখানে ও কেন্দ্রীয় বৃত্তের বলেছে ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। হ্যাঁ, তো এই ও কেন্দ্রীয় ব্যাস ধরলাম আমরা বিকিউ যদি ব্যাস হয় তাহলে বলো তো ও কিউ কি হবে? ও কিউ হবে ব্যাসার্ধ। এবার বিকিউ এর দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে 26 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধর দৈর্ঘ্য কত হবে? ব্যাস বিকিউ এটার দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেন্টিমিটার। কেমন? তাহলে ব্যাসার্ধ ও কিউ এর দৈর্ঘ্য কত হবে? 26 এর অর্ধেক বা 13 সেন্টিমিটার। তাহলে ও কিউর দৈর্ঘ্য কত এলো? 13 সেন্টিমিটার। আর কি বলেছে দেখো, ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 5 সেন্টিমিটার। ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব বলেছে 5 সেন্টিমিটার। আমরা ধরলাম কি না, ও বিন্দু থেকে পিকিউ এর যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে ও এ। হ্যাঁ, আমরা ধরে নিলাম যে ও থেকে পিকিউ এর লম্ব দূরত্ব হলো কত? ও এ, এবং সেটার মান হলো 5 সেন্টিমিটার। অর্থাৎ ওই যে ও এর মান হলো 5 সেন্টিমিটার। আমাদের কি বের করতে বলেছে? পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমাদের এখানে নির্ণয় করতে হবে পি কিউ এর মান। কেমন? কিভাবে মানটা নির্ণয় করব? আমরা দেখো যে ও এ আমরা ধরে নিয়েছি পি কিউ এর উপরে লম্ব। তাহলে দেখো এই ও এ কিউ, এটা ও এ কিউ কি হলো? সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ঠিক আগের অঙ্কটার মতন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ কিউ হলো সমকোণী ত্রিভুজ, তাই তো? এবার এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি। হ্যাঁ, পিথাগোরাসের সূত্রানুযায়ী আমরা কি বলতে পারি? যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হবে ও কিউ স্কয়ার ইকুয়ালস টু ও এ স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার। অর্থাৎ ও কিউ স্কয়ার ইকুয়ালস টু ও এ স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার। মানগুলো বসিয়ে দিই। ও কিউ এর মান কত? 13, বা 13 স্কয়ার ইকুয়ালস টু ও এর মান হচ্ছে 5 স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার। বা এখান থেকে আমরা কি বলতে পারি? এ কিউ স্কয়ার ইকুয়ালস টু 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। 13 স্কয়ার, 13 বর্গ কত? 169 মাইনাস 25, 5 এর বর্গ হচ্ছে 25। বা এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এ কিউ স্কয়ার ইকুয়ালস টু 169 মাইনাস 25 কত হয়? 144। বা এখান থেকে আমরা কি পেলাম? সুতরাং এ কিউ ইকুয়ালস টু কত হবে? 144 এর বর্গমূল 12। তো এখানেও কিন্তু আমরা কি করছি? ঋণাত্মক মানটা উপেক্ষা করছি। হ্যাঁ, তো এখানেও আমরা লিখে দেব কি না, নেগেটিভ মান উপেক্ষা করি। নেগেটিভ মানটা আমরা উপেক্ষা করছি। এবার দেখো এ কিউ এর মান যদি 12 আসে তাহলে আমরা কিন্তু সহজে পি কিউ এর মান নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করতে পারবো? দেখো আমরা কি জানি, এ কি করেছে? এই পি কিউ কে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা কি বলতে পারি? এ তে যদি পি কিউ, ও এ যদি ধরো পি কিউ কে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা কি বলতে পারি? পি এ ইকুয়ালস টু এ কিউ। বা এখান থেকে আমরা কি বলতে পারছি? পি এ ইকুয়ালস টু এ কিউ। আমরা এটা মুছে দিলাম এই জায়গাটা। পি এ ইকুয়ালস টু এ কিউ। এবার এ কিউ এর মান কত? এ কিউ এর মান এলো 12। সুতরাং আমরা কি বলতে পারি? পি কিউ ইকুয়ালস টু 2 ইন্টু এ কিউ। এ কিউ এর মানটা 12 এসছে, 2 ইন্টু 12 ইকুয়ালস টু 24। অর্থাৎ এই যে পি কিউ এর দৈর্ঘ্য কত হলো? সুতরাং পি কিউ এর দৈর্ঘ্য কিন্তু কত আসলো? 24
সেন্টিমিটার। কেমন? অবশ্যই আশা করি তোমরা এই অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছো। এখন দেখো 3 নম্বর অঙ্কটি। এই 3 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো এবার 3 নম্বর প্রশ্নটির আমরা সমাধান দেব। কি দেওয়া আছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য, এই যে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। আর কি বলেছে, ও বিন্দু থেকে পিকিউ এর যে দূরত্ব সেটা হচ্ছে 2.1 সেন্টিমিটার। আমরা কি করলাম দেখো, ও এ লম্ব অঙ্কন করেছি পিকিউ এর উপরে। ও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, ও এ লম্ব অঙ্কন করলাম পিকিউ এর উপরে। তাহলে ও এর মানটা কত হবে? ও এর মানটাই হবে কিন্তু 2.1 সেন্টিমিটার, অর্থাৎ ও এ ইকুয়ালস টু 2.1 সেন্টিমিটার। এবার ও এ যদি পিকিউ এর উপরে লম্ব হয় তাহলে এ কি হবে? এ হবে পিকিউ এর মধ্যবিন্দু, তাই তো? তাহলে এ হলো পিকিউ জ্যায়ের মধ্যবিন্দু। সুতরাং এ যদি পিকিউ জ্যায়ের মধ্যবিন্দু হয় তাহলে বলো দেখি এ কিউ এর মান কত হবে? এ কিউ এর মান হবে কত? পিকিউ এর অর্ধেক। হ্যাঁ, তাহলে এ কিউ ইকুয়ালস টু হাফ অফ পিকিউ। হাফ অফ পিকিউ এর মান কত? 4 সেন্টিমিটার ইকুয়ালস টু 2 সেন্টিমিটার, অর্থাৎ এ কিউ এর মান এলো 2 সেন্টিমিটার। আর ও এর মান তো আমরা জানি 2.1 সেন্টিমিটার। দেখো তাহলে এটা ও এ যেহেতু পিকিউ এর উপরে লম্ব, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। সুতরাং ও এ কিউ এই ত্রিভুজটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হবে। এবার আগের অঙ্কগুলোর মতন এখানেও কিন্তু আমরা কি করছি? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। হ্যাঁ, আমি বিস্তারিত ভাবে লিখছি না, আমি শুধু এখানে লিখে দিচ্ছি পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা সূত্রানুযায়ী আমরা কি বলতে পারি? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে এখানে ও কিউ স্কয়ার ইকুয়ালস টু ও এ স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার, বা ও কিউ স্কয়ার ইকুয়ালস টু ও এর মান হচ্ছে ও এর মান হচ্ছে কত? ও এর মান হচ্ছে 2.1। হ্যাঁ, ও এর মান হলো 2.1 হোল স্কয়ার প্লাস এ কিউ এর মান কত? 2 স্কয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি? ও কিউ স্কয়ার ইকুয়ালস টু 2.1 এর হোল স্কয়ার কত? 4.41 প্লাস 4। তো এই দুটো আমরা যোগ করলে কত পাচ্ছি? 8.41, বা ও কিউ এর মানটা তাহলে কত হবে? 8.41 এর বর্গমূল করতে হবে। হ্যাঁ, তো 8.41 এর বর্গমূল করলে কত হবে? তোমরা রাফে ক্যালকুলেশন করে দেবে। তো আমি এখানে বলে দিচ্ছি যে 8.41 এর বর্গমূল হবে 2.9। এখানে দেখো আগের অঙ্কগুলোর মতনই বলবো যে নেগেটিভ যে মানটা আছে সেই মানটা আমরা উপেক্ষা করব। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি আবারও, নেগেটিভ মানটি উপেক্ষা করি। তাহলে দেখো ও কিউ এর মান যদি 2.9 হয়, ও কিউ কি? ও কিউ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। আমাদের কি যে নির্ণয় করতে বলেছে? ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানটা আমি একটু মুছে দিই। সুতরাং ব্যাসার্ধ ও কিউ এর মান কত এলো? ব্যাসার্ধ ও কিউ এর মান এলো 2.9 সেন্টিমিটার। সুতরাং ব্যাস কত হবে? আমরা জানি ব্যাস কি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু 2.9 সেন্টিমিটার। কত পাচ্ছি? ব্যাসের মান এলো 5.8 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের আনসার হবে, কারণ 3 নম্বর অঙ্কে বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে বৃত্তের ব্যাস কত হলো? 5.8 সেন্টিমিটার। কেমন? চলো এবার 6 নম্বর প্রশ্নের সমাধান করি। কেমন? দেখো তার আগে প্রশ্নটি দেখে নিই কি আছে। পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব এবি, আর এবির মান দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং দেখো পিসির মানও দেওয়া আছে 2 সেন্টিমিটার। বলছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো এটা আমরা ছবিটি এঁকে নিয়ে যদি সমাধান করি তাহলে আরো বেশি ভালো হবে। তো চলো এবার তাহলে সেটাই করি আমরা। আচ্ছা, এখন দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। কি আছে 6 নম্বর অঙ্ক? ও
তোমাদের বইয়ে কিন্তু ছবি দেওয়া আছে, হ্যাঁ, যে তোমাদের পাঠ্য বই দেখবে 6 নম্বর অঙ্কে কিন্তু একটা ছবি দেওয়া আছে। এই ছবিটাই আমি এখানে বোর্ডে এঁকেছি। তো এই ছবিতে আমরা দেখো কি দেখতে পাচ্ছি, এবি দেওয়া আছে, যেটা যে ওপি ওপি লম্ব এবি। হ্যাঁ, এবি দেখো এই বৃত্তের একটা জ্যা। আর কি দেওয়া আছে, এবির মানটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। আর কি আছে বলেছে পিসি, পিসির মান আছে 2 সেন্টিমিটার। বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে। দেখো এখানে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমরা ও ধরে নিয়েছি, ওসি তাহলে ব্যাসার্ধ। তো এই অঙ্কটা আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা কি করব জানো, ও বিন্দু এবং বি বিন্দু যোগ করে দিই। হ্যাঁ, ও বিন্দু আর বি বিন্দু যোগ করে দিই। ও বিন্দু বি বিন্দু যোগ করে দিলাম। তাহলে দেখো কি দেখতে পাচ্ছি, ওবি আর ওসি দুটোই কি হলো, ওবি আর ওসি দুটোই কিন্তু ব্যাসার্ধ হবে। হ্যাঁ, ওবি ইকুয়ালস টু ওসি, এই দুটোই কি ব্যাসার্ধ। এটার মানে আমরা কত ধরলাম, এক্স ধরিনি। হ্যাঁ, কারণ দেখো আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যই তো নির্ণয় করতে হবে, তাই আমরা ব্যাসার্ধের মানটা আমরা ধরে নিলাম যে এক্স। এবার দেখো, অর্থাৎ ওসির মান যদি এক্স হয়, পিসির মান কত দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে বলো দেখি ওপি কত হবে, ওপি হবে কত, ওসি মাইনাস পিসি। সুতরাং আমরা বলতে পারি কি ওপি ইকুয়ালস টু ওসি মাইনাস পিসি। ওসির মান কত ধরেছি আমরা এক্স, এক্স মাইনাস পিসি দেওয়া আছে, পিসির মান দেওয়া আছে 2, অর্থাৎ ওপির মান কত এলো এক্স মাইনাস 2 সেন্টিমিটার। এবার এটা কি বলতো, এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ বলে দিয়েছে দেখো ওপি লম্ব এবি। তাহলে এই যে ত্রিভুজটা অর্থাৎ ওপিবি, এটাও কি হবে সমকোণী ত্রিভুজ। এখানেও কিন্তু আমরা কি করব, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্রানুযায়ী, পিথাগোরাসের সূত্রানুযায়ী। এইখানে দেখো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ওবি কি, ওবি হবে অতিভুজ। অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার। অর্থাৎ এই যে ওপিবি, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওবি, ওবি স্কয়ার ইকুয়ালস টু ওপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার। হ্যাঁ, এবার দেখো আমাদের পিবির মানটা বের করতে হবে। পিবির মানটা আমরা কিভাবে করছি, আমি এখানে বিস্তারিত ভাবে আর বলছি না, কারণ লিখে দেখাচ্ছি না। কারণ দেখো এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমরা কিভাবে এই জ্যায়ের মানটা দেওয়া আছে, বলে দেওয়া আছে ওপি হচ্ছে এই জ্যায়ের উপরে লম্ব। তাহলে কি পি কি হবে, পি হবে এবি জ্যায়ের মধ্যবিন্দু। ঠিক আমরা এর আগের যে অঙ্কটা করেছিলাম, 3 নম্বর অঙ্ক করেছিলাম, সেখান থেকেও আমরা বলতে পারি যে পি কি হলো, এই এবি জ্যায়ের মধ্যবিন্দু। সাইডে আমি দেখিয়ে দিচ্ছি, পি যদি এবি জ্যায়ের মধ্যবিন্দু হয় তাহলে পিবি কি হবে, পিবি হবে হাফ অফ এবি। হাফ অফ এবির মান কত 6, হাফ অফ 6 সেন্টিমিটার মানে 3 সেন্টিমিটার। কারণ দেখো যেহেতু ওপি হচ্ছে এবি জ্যায়ের উপরে লম্ব, তাহলে আমরা বলতে পারি পি হলো এবির মধ্যবিন্দু, তাহলে পিবির মান কত হবে এবির অর্ধেক, অর্থাৎ পিবির মান এলো 3 সেন্টিমিটার। কেমন, তো ওবি হচ্ছে ব্যাসার্ধ, ওবির মান কত ধরেছি আমরা এক্স ধরেছি, বা এখান থেকে বলতে পারি এক্স স্কয়ার ইকুয়ালস টু ওপি। ওপির মান কত ধরলো বের করলাম আমরা, এক্স মাইনাস 2 হোল স্কয়ার প্লাস পিবির মান কত নির্ণয় করেছি 3, 3 এর স্কয়ার, বা এক্স স্কয়ার ইকুয়ালস টু, দেখো এটা এক্স মাইনাস 2 হোল স্কয়ার মানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। সেটা কি তোমরা ছোট ক্লাসে পড়েছিলে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4, একবারে আমি লিখে দিলাম এটা, এক্স মাইনাস 2 হোল স্কয়ার ভাঙলে এটা পাবো প্লাস 9, বা এখান থেকে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 9 কত হবে 30 মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস 4x প্লাস 13 ইকুয়ালস টু 0, বা এখান থেকে বলতে পারি মাইনাস 4x ইকুয়ালস টু মাইনাস 13, এখানে এই জায়গাটায় করে দিই আমি, বা 4x ইকুয়ালস টু 13
বা এক্স ইকুয়ালস টু কি হবে 13/4। 13/4 ভাগ করলে কত পাচ্ছি 3.25। এবার বলো দেখি এক্স আমরা কি ধরেছিলাম, এক্স আমরা ধরেছিলাম ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের মান কত দেখতে পাচ্ছি, ব্যাসার্ধের মান আমরা কি নির্ণয় করলাম, ব্যাসার্ধের মান নির্ণয় করলাম আমরা হচ্ছে 3.25 সেন্টিমিটার। অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এলো 3.25 সেন্টিমিটার। এটাই কিন্তু আমরা লিখে নেব। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এলো, সুতরাং ব্যাসার্ধ মানটা কত এলো 3.25 সেন্টিমিটার। এটাই আমাদের নির্ণয় করতে বলেছে। কেমন? আচ্ছা, এতক্ষণ আমরা এই কোষে দেখে 3-2 যে সমস্ত অঙ্কের সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সামনের ক্লাসে কিন্তু আমি আবার অন্য নতুন কোনো অঙ্কের সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করব। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।